কাল সকালে ৮টায় চাকরিহারা যোগ্য ৫ জনের শিক্ষিকার প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাবেন দেখা করার আবেদনে। তাদের দাবি তারা পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে চাকরিতে যদি বহাল থাকতে পারে। তাদের বক্তব্য, তারা ১০ বছর আগেই পরীক্ষা দিয়েছিলেন, এখন যদি তারা পরীক্ষায় বসে সেটার পরিস্থিতি তাদের নেই। অনেকের সংসার রয়েছে, তাদের শিশু সন্তান রয়েছে, পাশাপাশি ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুল চালিয়ে যেতে হবে। এসব সামলে তারা পড়াশোনা কখন করবে? পাশাপাশি বিগত ১০ বছর ধরে কোনো রকম এসএসসির পরীক্ষা হয়নি, অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষায় ভাগ নেবেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রায় ১০ বছর ধরে বিএ ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি পড়াশোনা করেছিলেন। বর্তমানে এত কিছু সামনে তার সাথে সাথে পুনরায় পড়াশোনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই এই দাবি নিয়ে তারা কালকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। যেটুকু সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকালবেলায় ৮টা সাড়ে ৮টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাসভবন কালীঘাট, তো সেখানে আমরা কয়েকজন ম্যাডাম মিলে যাব। কারণ দেখুন, আমাদের মানসিক পরিস্থিতি এখন বিপর্যস্ত অবস্থায়। এত বড় একটা শখ, যেখানে আমাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া, পরিশ্রম করে পাওয়া, সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের খাটনির মাধ্যমে পাওয়া যে চাকরি, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। অর্থাৎ আমাদের এই MA ফাইলে যে এক্সটেনশন হয়েছে ডিসেম্বর ৩১ তারিখ পর্যন্ত, সেইটুকু সময়ের পর কিন্তু আমরা অনিশ্চিত যে আদৌ সেই চাকরিটা আমাদের কাছে থাকবে কি থাকবে না। তাই সেই দুশ্চিন্তায় কিন্তু আমরা অহরহ ভুগছি। আমাদের কিন্তু মানসিক অবস্থা একদম বিপর্যস্ত, আমরা বিধ্বস্ত হয়ে রয়েছি। তো এরকম মানসিক অবস্থায় টেনশনের মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে। যে চাকরিটা যদি চলে যায় কোনো কারণে, তাহলে আমরা কি খাবো? আমাদের বাচ্চাদের কিভাবে আহার তুলে দেবো? আমাদের বৃদ্ধ বাবা মা রয়েছেন, তাদের চিকিৎসা কী করে চালাবো? আমাদের বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি রয়েছেন, তাদেরকে আমরা দেখাশোনা কী করে করবো? তো এই যে একটা পরিস্থিতি, এই করুণ পরিস্থিতি, তার মধ্যে আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা এই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়েছেন। কেউ যিনি প্যারালাইসিস হয়েছেন, একজন ম্যাডাম আছেন আমাদের, অনেক স্যার বা ম্যাডামরা রয়েছেন যারা বিভিন্ন রকম রোগ, মানসিক রোগ এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। তাহলে তারা কি করে এই মুহূর্তে এরকম মানসিক চাপ নিয়ে, এরকম শারীরিক অসুস্থতা নিয়ে একটা পরীক্ষার পদ্ধতির মধ্যে, এটা যে কোনো পরীক্ষা পদ্ধতি কিন্তু নয়, একটি আমাদের রাজ্য স্তরে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে পরীক্ষায় প্রায় গত ১০ বছর ধরে পরীক্ষা হয়নি বলে এসএসসির সমস্ত প্রতিযোগী যারা আছেন তারা কিন্তু অবতীর্ণ হবেন এবং যারা বর্তমানে আপডেটেড রয়েছেন। তো তাদের সঙ্গে এই পরিস্থিতিতে আমাদের পক্ষে পরীক্ষা দেওয়া এত কম সময়ের মধ্যে, ম্যাডাম বললেন এর আগে যে সমস্ত রকম চাপ সহ্য করে, নিজের শারীরিক অসুস্থতা, আমাদের অনেকের সন্তান সন্ততি হয়েছে, তারপরে শরীরের অবস্থা অনেকের বিভিন্ন রকমভাবে আমরা ভুগছি। তো সেই ছোট বাচ্চাকে কোলে নিয়ে আমাদের পক্ষে সেই পরীক্ষাতে বসা, আমাদের কয়েকজন ম্যাডাম রয়েছেন যিনি প্রেগনেন্ট যারা রয়েছেন, কিছু জনের আছে যারা জুলাই আগস্ট মাসে হয়তো তাদের ডেলিভারি হবে বা সেপ্টেম্বরে রয়েছেন, এরকম ম্যাডামরা রয়েছেন। তাহলে তারা কি করে এই মুহূর্তে, মানে ভাবতেই পারবেন যে একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে তারা যাবেন। তারা তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার পরেই বিবাহ করেছেন, সংসার করেছেন, সন্তান নিয়েছেন। তাহলে এই পরিস্থিতিতে আমাদের পক্ষে, অন্তত ম্যাডামদের পক্ষে যে কী করুণ পরিস্থিতি, মানে আমরা বর্ণনা করতে পারছি না। তো আমাদের সেই আবেদন রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি মানব দরদী মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে মানবতার প্রতীক তিনি। তো সেই মাননীয়ার কাছে, যিনি মানবিক মুখ, সেই মানবিক মুখ মাননীয়ার কাছে আমাদের একান্ত আবেদন রয়েছে যে আমাদের এই পরীক্ষা ব্যবস্থা থেকে যেন মুক্ত করেন তিনি। সেই আবেদন নিয়ে আমরা কিন্তু আগামীকাল সকালবেলায় মাননীয়ার বাড়িতে তার সাক্ষাতের জন্য, তার হস্তক্ষেপের জন্য আমরা আমাদের এই আবেদনসমূহ জানানোর জন্য আমরা যেতে চাই। না, আপাতত এরকম কোনো কিছু আমরা সেরকম খবর পাইনি যে উনি দেখা করবেন কিনা, কিন্তু আমাদের তো আর কোনো রাস্তা নেই। আমরা একেবারে মানে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তাই আমরা মৃত্যু মুখের সম্মুখীন হয়েছি। ধরুন, যদি এই পরীক্ষার মাধ্যমে এই যে অবস্থা আমাদের, বিভিন্ন রকম শারীরিক হোক বা মানসিক যন্ত্রণা হোক বা সংসারের চাপ, বিদ্যালয় করা, সমস্ত রকম এই পরিস্থিতির মধ্য থেকে আমরা পরীক্ষায় বসে যদি কোনো একজন যোগ্য প্রার্থী বঞ্চিত হন, তাহলে সেই দায়ভার কি করে তার, মানে তিনি চালাতে পারবেন, তার কি হবে? তো সেই যে আশঙ্কা, যে আশঙ্কার মধ্যে আমরা এক একটা মুহূর্ত কাটাচ্ছি, তো সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত কঠিন বিষয়, কঠিন পরিস্থিতি আমাদের কাছে। যদিও উনি বার্তা দেননি যে আমাদের সঙ্গে দেখা করবেন কিনা, কিন্তু আমরা আন্তরিক অনুরোধ নিয়ে তার কাছে মানবিকতার যে পরিচয় তার মধ্যে পাই, আমরা সেই মানবিকতার আশা নিয়ে আমরা তার কাছে যাচ্ছি।
কালকে দেখা না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আগামীকাল আমরা যাই, পরিস্থিতি কি দাঁড়াই বা দেখা হয় কিনা দেখি, তারপরে জানানো হবে। মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের কিন্তু উদ্দেশ্য শুধু একটাই, মাননীয়াকে আমাদের তো কোনোবার সরাসরি তার সাথে সাক্ষাতের সুযোগ হয়নি। আমাদের মানসিক পরিস্থিতি, আমরা কি অবস্থার মধ্যে দিয়ে গত 1 বছর ধরে দিন কাটাচ্ছি, শুধু সেইটুকু তার কাছে তুলে ধরা। এবং পরীক্ষা হলে আমাদের মধ্যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাই বোধহয় সেই অবস্থায় আর নেই। কারণ আপনারা জানেন আমাদের যে দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকা আমাদের মধ্যেই আছেন, তাদের অনেকের এজই এসেছিলেন আমাদের এখানে অনুষ্ঠান করা যখন হয়েছিল তাদেরকে নিয়ে 50+ বা 52, 53+। তাদের পক্ষে সত্যিই কি সম্ভব পুনরায় আবার অ্যাপিয়ার করা পরীক্ষাতে? পরীক্ষা দেওয়ার যে পড়াশোনা, তার জন্য যে মনোযোগ, তার জন্য যে কনসেন্ট্রেশন, তার জন্য যে সার্কামস্টান্সেস দরকার, সেই সার্কামস্টান্সেস আমাদের এই মুহূর্তে আমাদের জীবন প্রোভাইড করছে না। শুধু এইটাই তাকে জানাতে চাই আমরা।